আপনি কি জানেন অন্ধরা কিভাবে পথ চেনে? কিভাবে তারা জানে রাস্তা কোন দিকে? কিভাবে বোঝে তাদের সামনে মানুষ আছে নাকি গর্ত আছে? চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমেই বুঝে নেওয়া দরকার অন্ধ মানে কি। অন্ধ মানে সবকিছু দেখতে না পারা নয়। অনেক সময় মানুষ আংশিকভাবে দেখতে পায়, তাদের বলা হয় পার্শিয়ালি ব্লাইন্ড বা লো ভিশন। আবার কেউ কেউ একদমই আলো ছায়াও বুঝতে পারেন না, তাদের বলা হয় কমপ্লিটলি ব্লাইন্ড। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর তথ্য অনুযায়ী বিশ্বে প্রায় 28 কোটি মানুষ দৃষ্টি প্রতিবন্ধী। তাদের মধ্যে প্রায় 4 কোটি মানুষ সম্পূর্ণ অন্ধ। বাংলাদেশেও লাখ লাখ অন্ধ মানুষ আছেন, যারা শুধু টিকে নেই, বরং অন্যদের মতোই নিজের জীবন চালাচ্ছেন, চাকরি করছেন, পড়াশোনা করছেন, ব্যবসা করছেন। তাদের জীবন যেন এক চলমান প্রমাণ। দৃষ্টি না থাকলেও দৃঢ় ইচ্ছা শক্তি আসল আলো। আমরা চোখ দিয়ে পৃথিবী দেখি, কিন্তু অন্ধরা দেখে তাদের মস্তিষ্ক দিয়ে। অন্ধ মানুষেদের শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি এবং স্পর্শ শক্তি এতটাই উন্নত হয় যে তারা শব্দের প্রতিধ্বনি, বাতাসের দিক, এমনকি মানুষের পায়ের আওয়াজ শুনেই বুঝে ফেলতে পারে কে কোথায় আছে, রাস্তা কোন দিকে যাচ্ছে। একে বলা হয় ইকোলোকেশন। এটা সেই কৌশল যা বাদুড় বা ডলফিন ব্যবহার করে। যখন অন্ধ কেউ লাঠি দিয়ে হাঁটেন, তখন লাঠির টোকা থেকে উৎপন্ন শব্দ প্রতিধ্বনির মতো ফিরে আসে, আর তাদের মস্তিষ্ক সেই প্রতিধ্বনি বিশ্লেষণ করে চারপাশের বস্তুর দূরত্ব, আকার, এমনকি অবস্থান পর্যন্ত বুঝে নেয়। আপনি নিশ্চয়ই দেখেছেন যে অন্ধ মানুষদের হাতে একটা লাঠি থাকে, যা সাধারণত সাদা রঙের। এটিই তাদের সবচেয়ে বড় চোখ, যার নাম হোয়াইট কেইন বা সাদা লাঠি। এই লাঠি কোনো সাধারণ লাঠি নয়, এটা তৈরি হয় বিশেষ প্রযুক্তি দিয়ে, যাতে মাটিতে টোকা দিলে সেই কম্পন হাত দিয়ে অনুভূত হয়। এর মাধ্যমে অন্ধ মানুষ বুঝতে পারে সামনে বাধা আছে কিনা, রাস্তা খোলা নাকি বন্ধ, গর্ত আছে কিনা। কখনো কখনো এই লাঠির সাথে সেন্সারও যুক্ত থাকে, যা মোবাইল অ্যাপ বা ব্লুটুথের মাধ্যমে তাদের গাইড করে। এক কথায় এটি তাদের গুগল ম্যাপস। অন্ধদের চোখ নেই, কিন্তু কান আর নাক আছে। এ দুটাই তাদের পথ চলার সবচেয়ে বড় সহযাত্রী। ধরা যাক একজন অন্ধ মানুষ রাস্তায় হাঁটছেন। তিনি গাড়ির শব্দ শুনেই বুঝতে পারেন কোন পাশে গাড়ি বেশি, কোন দিকে রাস্তা ফাঁকা। বাতাসের দিক, গন্ধ, মানুষের আওয়াজ সব মিলিয়ে তিনি একটা মানচিত্র তৈরি করেন মনে মনে। যেমন দোকানে গেলে তিনি বুঝে নেন কোন দোকান মশলার, কোনটা ফলের, কারণ গন্ধ আলাদা। একজন অন্ধ মানুষ বলেছিলেন, আমার কাছে প্রতিটি রাস্তার গন্ধ আলাদা, আমি গন্ধ দিয়েই বুঝে যাই আমি কোথায়। অসাধারণ না? আজকের দুনিয়ায় প্রযুক্তি বদলে দিয়েছে অন্ধদের জীবন। স্মার্টফোনে এখন রয়েছে ভয়েস ওভার, টকব্যাক, স্ক্রিন রিডারের মতো ফিচার, যা শব্দের মাধ্যমে সবকিছু পড়ে শোনায়। জিপিএস অ্যাপ যেমন সিইং এআই, বি মাই আইস, এই অ্যাপগুলো লাইভ ক্যামেরা ব্যবহার করে বলে দেয় সামনে মানুষ আছে, রাস্তা বাঁ দিকে মোড় নিচ্ছে ইত্যাদি। এছাড়াও আছে স্মার্ট কেইন, সনিক গ্লাসেস, যেগুলো সেন্সরের মাধ্যমে সামনে কিছু থাকলে শব্দ করে সতর্ক করে। এক সময় যেখানে অন্ধ মানুষরা একা বাইরে বেরোতে ভয় পেতেন, আজ তারা নিজেরাই ট্রেনে, বাসে, এমনকি বিমানে ভ্রমণ করছেন। অন্ধ মানুষদের জন্য বিশেষ স্কুল থাকে, যেখানে তাদের শেখানো হয় ওরিয়েন্টেশন অ্যান্ড মোবিলিটি ট্রেনিং। এই ট্রেনিংয়ে শেখানো হয় কিভাবে তারা লাঠি ব্যবহার করবে, কিভাবে রাস্তার শব্দ বুঝবে, কিভাবে রাস্তা পার হবে এবং কিভাবে নিজের চারপাশে মেন্টাল ম্যাপ তৈরি করবে। বাংলাদেশেও আছে এমন কয়েকটি প্রতিষ্ঠান, যেমন প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ ন্যাশনাল ব্লাইন্ড সোসাইটি, যারা এই কাজগুলো করছে চমৎকারভাবে। এবার আসি কিছু বাস্তব গল্পে। একজন অন্ধ মানুষ, নাম এরিক ওয়েহেনমেয়ার। তিনি পৃথিবীর প্রথম অন্ধ মানুষ যিনি মাউন্ট এভারেস্টে উঠেছিলেন। চোখ নেই, কিন্তু সাহস ছিল আকাশচুম্বী। বাংলাদেশেও আছেন এমন অনেক অনুপ্রেরণাদায়ক মানুষ, যারা চোখ না থাকলেও শিক্ষকের দায়িত্ব পালন করছেন, গান গাইছেন, এমনকি ইউটিউব চ্যানেল চালাচ্ছেন। আপনি কি জানেন অন্ধরা স্বপ্ন দেখে? হ্যাঁ, তারা স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্নে থাকে শব্দ, স্পর্শ, অনুভূতি, ভালোবাসা। তাদের পৃথিবীর রঙে নয়, অনুভূতিতে ভরা। একজন অন্ধ কবি বলেছিলেন, আমি ফুল দেখতে পাই না, কিন্তু ফুলের গন্ধে আমি তার হাসি শুনতে পাই। তাদের এই দৃষ্টিহীন দৃষ্টিভঙ্গি আমাদের চোখ খুলে দেয় যে সৌন্দর্য শুধু দেখা নয়, অনুভব করাও এক ধরনের দেখা। তাদের গল্প আমাদের শেখায় অন্ধত্ব চোখে নয়, অন্ধত্ব মনে। যে মানুষ নিজের সীমাবদ্ধতাকে মেনে নিয়ে তার ভিতর থেকে নতুন আলো খুঁজে নেয়, সেই প্রকৃত অর্থে আলো দেখতে পারে। অন্ধদের পাশে দাঁড়ানো শুধু দয়া নয়, এটা মানবিক দায়িত্ব। সমাজ যদি তাদের সুযোগ দেয়, তারা চোখওয়ালাদের থেকেও বড় সাফল্য এনে দিতে পারে। অন্ধরা আমাদের শেখায় জীবনের পথ কখনো অন্ধকার নয়, যদি মন আলোকিত থাকে।
তাই পরের বার যখন আপনি কোনো অন্ধ মানুষকে দেখবেন চোখ ফেরাবেন না, বরং ভাবুন এই মানুষটাই হয়তো পৃথিবীর সবচেয়ে সাহসী যাত্রী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।